والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم.
জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জকিগঞ্জ উপজেলা তালামিজি ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আজকের এই জনসমুদ্রে বিক্ষুব্ধ মুসলিম জনতা আমার বক্তব্যের প্রারম্ভে জকিগঞ্জ উপজেলা তালামিজির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত বিক্ষুব্ধ মুসলিম জনতা, ছোট সাহেব বলেছিলেন 2020 সালে মানুষ দুটো জিনিস উপলব্ধি করতে পেরেছে। করোনা ভাইরাসের কারণে খুলিকাল ইনসান ও দাঈফা, মানুষের যে দুর্বল, এক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে একই সময়ে প্রতিটি ঘরের মধ্যে বৈধ করে রেখেছেন। এই করোনা ভাইরাসের মাধ্যমে একমাত্র সব ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ বুঝতে পেরেছে কতটুকু শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ফ্রান্সের অবমাননার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে পৃথিবীর মুসলমানদের হৃদয়ে অন্তঃস্থলে জানের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আজ কেন আমরা এখানে বিক্ষুব্ধ হয়েছি, কেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? কারণ আমাদের হৃদয়ে, এই প্রতিটি মুসলমানদের হৃদয়ে সাহেব কিবলা ফুলতলির মধ্যেই আল্লাহ রাসূলের ভালোবাসার বীজ বপন করে গিয়েছিলেন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রতিটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। সেই রক্তকে আমরা জাহির করছি ফ্রান্সের বিরুদ্ধে। যতক্ষণ না পর্যন্ত তারা তাদের প্রতিবাদে অবমাননার ক্ষমা প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত প্রতিটা মুসলমান তাদের কাম, তাদের জানমাল, তাদের ইজ্জত, তাদের রক্ত সবকিছু রাসূলের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছে। আমার বক্তব্য শেষ করছি। আপনারা পরবর্তী সকল সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালামিজি ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে আজকের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি শুভেচ্ছা জানাচ্ছে। সম্মানিত দেশবাসী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, যার আগমনে গোটা জাহান আলোকিত হয়েছিল, যার আগমন না হলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যাকে আমরা আমাদের প্রাণের চেয়েও ভালোবাসি, যিনি শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের নবী, বিশ্ব মানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফ্রান্সে সরকারি মদদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজি ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন মুআজ্জাজ মুহতারাম অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আঞ্জুমানে আল ইসলাম তালামিজি ইসলামের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূল, সর্বস্তরের মুসলিম ছাত্র জনতা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা। প্রিয় জকিগঞ্জবাসী, আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমাদের ঈমানি দায়িত্ব পালন করার জন্য। আপনারা জানেন ফ্রান্স সরকার যে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে তারা যে
মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, আজ তার প্রতিবাদে গোটা বিশ্বের মুসলমান বিক্ষোভে ফুঁসে উঠেছে। গোটা বিশ্বের মুসলমান আজ, মুসলিম বিশ্ব আজ উত্তাল।